গল্প একটা ঘোড়ার ছায়া। ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা মজার গল্প শোনাবো। একজন শখ করে একটা ঘোড়া কিনেছিল, কিন্তু সে ঘোড়ার দেখাশোনা করার কোনো লোক রাখেনি। তার ঘোড়া কেউ ভাড়া নিলে তার সঙ্গে মালিকও যেত, পাছে তার ঘোড়াটা না হাতছাড়া হয়ে যায়। একদিন ধনঞ্জয় শহরের দিকে যাচ্ছিল। অনেকটা পথ হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে পড়ে। এক পাও হাঁটার মতো শক্তি তার আর ছিল না। সে একটা গাছের নিচে বসে বিশ্রাম নেয়। আহ, আমি খুবই ক্লান্ত। আমার পক্ষে আর হাঁটা সম্ভবই নয়। হ্যাঁ, আমি বরং একটু বিশ্রাম নিয়ে নিই, তারপরে আবার হাঁটা শুরু করব। পরের গ্রামে যাওয়ার জন্য আমি বরঞ্চ একটা ঘোড়ার খোঁজ করি। যদি একটা ঘোড়ার খোঁজ করতে পারি, তাহলে আমি ওই গ্রামে খুব আরামে পৌঁছতে পারবো। এই গ্রামের আশেপাশেই আমাকে একটা ঘোড়ার খোঁজ করতে হবে। এক পথচারীকে দেখে সে জিজ্ঞেস করে, দাদা, ও দাদা, আচ্ছা এই গ্রামে কি কারোর কাছে ঘোড়া আছে? হ্যাঁ, শ্যাম সুন্দরের কাছে একটা খুব ভালো ঘোড়া আছে। সে খুব জোরে দৌড়তে পারে, কিন্তু খুব সাবধানে। শ্যাম সুন্দর কিন্তু খুব ধূর্ত লোক দাদা। হ্যাঁ, দাদা, আপনার কাছে কোনো ঘোড়া আছে? হ্যাঁ, কিন্তু কেন? দাদা, আমি অনেকটা পথ অতিক্রম করে এসেছি এবং এখনো অনেকটা পথ যেতে হবে। আমি খুবই ক্লান্ত হয়ে গেছি। যদি আপনি আমাকে আপনার ঘোড়াটা দেন, তাহলে আমি খুবই উপকৃত হব দাদা। কে? তোমার মনে হয় এখানে বিনা পয়সায় ঘোড়া পাওয়া যায় নাকি? না না দাদা, ঠিক সেটা নয়। আমি আসলে বলতে চাইছি অর্থের বিনিময়ে আমি একটা ঘোড়া ভাড়া নিতে চাই। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে আমার একটা শর্ত আছে। শর্ত? আচ্ছা, ঠিক কিরকম শর্ত বলুন তো? আমি তোমার সাথে পরবর্তী গন্তব্য পর্যন্ত যাব। আমার সেখানে কিছু জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে দাদা, আমি আপনার শর্তে রাজি আছি। ধনঞ্জয় তখন শ্যামসুন্দরের কাছ থেকে ঘোড়াটা ভাড়া নেয়। ধনঞ্জয় ঘোড়ার সামনে বসে আর শ্যামসুন্দর পিছন দিকে মুখ করে বসে। আমি ঘোড়াটার পেছন দিকে মুখ করে বসেছি। তুমি এইবার সাবধানে ঘোড়াটাকে নিয়ে চলো, বুঝলে ভাই? অনেকটা পথ যাওয়ার পর ঘোড়াটা ক্লান্ত হয়ে পড়ে। পথে একটাও গাছ না থাকায় ঘোড়াটার খুব কষ্ট হচ্ছিল। সত্যি ভীষণ গরম পড়েছে দেখছি। তাহলে কি আমরা এখানে কিছুক্ষণের জন্য বিশ্রাম নেব? কিন্তু এখানে তো কোনো গাছপালাই দেখছি না। তখন তারা দুজনেই ঘোড়ার পিঠ থেকে নেমে পড়ে। ধনঞ্জয় তো ঘোড়াটার ছায়ায় বসে পড়ে। ধনঞ্জয়ের এই কাণ্ড দেখে শ্যামসুন্দর খুব রেগে যায়। আরে কি, আমি তোমাকে শুধু ঘোড়াটা ভাড়ায় দিয়েছি, তুমি তো দেখছি ঘোড়াটার ছায়াটাও উপভোগ করছো। আপনি রেগে যাচ্ছেন কেন? হ্যাঁ, এই ঘোড়াটা তো আমি অর্থের বিনিময়ে ভাড়া নিয়েছি, তাই না? তুমি তো ঘোড়ার ছায়ার জন্য কোনো অর্থ দাওনি, তাই তোমার ঘোড়ার ছায়ায় বিশ্রাম নেওয়ার কোনো অধিকারই নেই। তুমি এখনই সরে যাও বলছি, যাও। আচ্ছা, আপনি আপনি এভাবে কেন কথা বলছেন? হ্যাঁ, আপনার যদি মনে হয় আপনি আমার পাশে এসেও বসতে পারেন। এরকম ঝগড়া করার কোনো মানেই হয় না। না, শুধু আমি ওই ছায়াটা এগিয়ে বসবো। এবার কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন। এই ঘোড়ার জন্য আমি কিন্তু টাকা দিয়েছি। হ্যাঁ, তাই এর উপরে আমার সব রকম অধিকার আছে। ঘোড়া এবং ঘোড়ার ছায়া দুটোই আমার। আমি তোমার এই কথাটা মানবো না। তুমি আমার ঘোড়ার ছায়া থেকে আমাকে বঞ্চিত করতে পারো না। যাও, চলে যাও, তা না হলে আমি তোমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে বাধ্য হব। এবার কিন্তু আপনি আপনার সীমা অতিক্রম করছেন। হ্যাঁ, আমি আপনাকে সম্মান করে কথা বলছি আর আপনি আমায় এভাবে অপমান করছেন। আমার মনে হয় আপনাকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। তুমি আমাকে উচিত শিক্ষা দেবে? দেখো আমি এবার তোমার কি করি। এই কথা বলে তারা হঠাৎ লড়াই শুরু করে দিল। তাদের লড়াই করতে দেখে ঘোড়াটা তখন নিজেকে বাঁধনমুক্ত করে দৌড়ে পায়। তখনও তারা দুজনে মারপিট করছিল। অবশেষে শ্যামসুন্দর দেখে যে ঘোড়াটা পালিয়েছে। হে ভগবান, আমার ঘোড়াটা কোথায় চলে গেল? দেখুন দেখুন, ও পালিয়েছে। আপনি ঘোড়াও পেলেন না আর ঘোড়ার ছায়াও পেলেন না।
আপনি এবার দুটোই হারালেন। দেখুন এবার আপনি কোন ছায়াতে বসবেন। তুমি ঠিকই বলেছ, এবার আমার পালা। ওটা আমার খুব প্রিয় ঘোড়া ছিল। এবার তো আমি আর বাড়িও যেতে পারবো না। এবার আমি কি করব? হ্যাঁ, এর জন্য দায়ী সম্পূর্ণ আপনি। আপনার জন্যই সবকিছু হয়েছে, এবার বুঝুন। আমার ছোট্ট একটা আশা পূরণ করতে গিয়ে ভগবান, আমি কি করলাম? আমি আমার প্রিয় ঘোড়াকে হারিয়ে ফেললাম। তাহলে বন্ধুরা, তোমরা এর থেকে কি শিক্ষা নিলে বলো তো? দুই পক্ষের ঝগড়ায় তৃতীয় পক্ষ কিন্তু লাভবান হয়।